সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে শুরু করছি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনের সবথেকে বড় সূরা, বৃহত্তম সূরা বাকারা। যেই সূরাটি একটি গাভীর নামে আল্লাহ পাক নাজিল করেছেন। এই সূরার আয়াত সংখ্যা 286টি, রুকু রয়েছে 40টি। এই সূরাটি বিশ্বনবীর মাদানী জীবনে নাজিলকৃত মাদানী সূরা, বলেন সুবহানাল্লাহ। এই সূরাটার নাম হলো বাকারা, কারণ এই সূরার মধ্যে একটি গাভীর গল্প আছে। হযরত মূসা আলাইহিস সালামের সময়কার একটি গাভীর গল্প রয়েছে এই সূরার মধ্যে। একজন মৃত মানুষকে একটি গাভীর, জবাইকৃত গাভীর শরীরের একটা অংশ দিয়ে স্পর্শ করার কারণে আল্লাহ তাআলা তাকে জীবিত করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। তিনি জীবিত হয়ে তিনি বলে দিয়েছিলেন তাকে কে হত্যা করেছে। এই ঘটনাটি এই সূরার মধ্যে আছে এবং সেই ঘটনাকে উল্লেখ করে এই সূরার নাম আল্লাহ তাআলা দিয়েছেন বাকারা, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল কোরআনে আল্লাহ তাআলা 6টি প্রাণীর নামে 6টি সূরা দিয়েছেন। বাকারা অর্থ হাতি, ফিল বাকার অর্থ গাবি, ফিল অর্থ হাতি, নামল অর্থ পিপিলিকা, নাহল অর্থ মৌমাছি, আনকাবুত 29 নম্বর সূরা, এর অর্থ হলো মাকড়সা, আর সর্বশেষ সূরা নাস, এর মানে হলো মানুষ, বলেন সুবহানাল্লাহ। আবার রব্বুল আলামিন আল কোরআনে 6 জন নবীর নামে 6টা সূরা দিয়েছেন। ইউসুফ, ইউনুস, নূহ, হুদ, মুহাম্মদ এবং ইব্রাহিম আলাইহিস সালাম, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে এমন কোনো বিষয় নাই যা নিয়ে আলোচনা করেন নাই। বাকারা এর মধ্যে চমৎকার একটি সূরা এবং এই সূরার অনেক ফজিলত। আমাদের তাফসীরের আলোচনাটা অনেক লম্বা, এই কারণে আমরা বাড়তি কথা কম বলবো এবং খুব মনোযোগ দিয়ে আমরা শুনবো, বলেন না ইনশাআল্লাহ। এই সূরাটি এমন সূরা যেই সূরা ঘরের মধ্যে তেলাওয়াত করলে ওই ঘরটাকে শয়তান থেকে যিনি হেফাজত করেন তিনি কে? আমরা অনেকেই ঘরের মধ্যে আমাদের বাচ্চারা কান্নাকাটি করে, হঠাৎ ঘুমের মধ্যে বিভিন্ন কিছু স্বপ্ন দেখে লাফায় ওঠে, আমাদের স্ত্রীরা ভয় পায়, মনে হয় ঘরের চালে কে যেন ঢিল মারে, তারপরে বাড়ির পাশে মনে হয় কেমন যেন একটা শব্দ হয়। এরকম বিভিন্ন ধরনের গল্প আমরা অনেক সময় শুনি কি শুনি না? শুনি। সম্মানিত হাজিরিন, এছাড়াও আমরা অনেকেই নতুন বাড়ি করলে, নতুন দোকান করলে, নতুন ঘর করলে এখানে মিলাদ দিই, মিলাদ দিয়ে ঘর উদ্বোধন করে। এটা সমাজে আছে না নাই? আছে। সম্মানিত হাজিরিন, এটির ভালো বা মন্দ দিকটা আমি বলছি না, আমি বলতে চাচ্ছি সাহাবা ইকরামের আমল হলো ওনারা নতুন ঘর তুললে, নতুন ঘর উদ্বোধন করতেন আল্লাহর কোরআন তেলাওয়াত দিয়ে এবং সেই ঘরে তেলাওয়াত করতেন সূরাতুল বাকারা, বলেন সুবহানাল্লাহ। কারণ বিশ্ব নবী বলেছেন যেই ঘরের মধ্যে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘরটাকে রব্বুল আলামিন শয়তান থেকে হেফাজত করে দেয়, বলেন সুবহানাল্লাহ। তাই আসুন আমরা আমাদের ঘরে বেশি বেশি সূরাতুল বাকারা তেলাওয়াত করব। আল্লাহ তাআলা করার তৌফিক দান করুক, বলেন আমিন। মা বোনেরা যারা শুনছেন, আপনাদের সুযোগ হলে বাড়ির মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করবেন এবং যদি তেলাওয়াত করতে না পারেন কমপক্ষে অডিওতে, এখন মোবাইলে সূরা বাকারা তেলাওয়াত পাওয়া যায়, এটাকে চালিয়ে দিবেন। সূরা বাকারা চালিয়ে দিয়ে ঘরের মধ্যে রেখে দিবেন, সকাল সন্ধ্যায় কোরআনের তেলাওয়াত বাজবে, ঘরটাকে শয়তান থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার এই সূরায় 40টি রুকু দিয়েছেন। ইতোপূর্বে এই মাহফিলে আমরা বিভিন্ন সময় প্রথম 2টি রুকুর আলোচনা শুনেছি। আজ আমরা শুনবো 3য় নম্বর রুকু থেকে আলোচনা, বলেন না ইনশাআল্লাহ। তাহলে মোট রুকু আছে কয়টা? 40টি। আমরা আজকে শুনবো কত নম্বর রুকু থেকে? 3য় নম্বর রুকু থেকে। 3য় নম্বর রুকুতে আয়াত আছে 9টা। কয়টা আয়াত? 9টা আয়াত। 21 থেকে শুরু করে 29 নম্বর আয়াত পর্যন্ত। 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29 এই 9টি আয়াত রয়েছে 3য় নম্বর রুকুতে, বলেন আলহামদুলিল্লাহ। চমৎকার এই রুকুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 5টি বিষয় আলোচনা করেছেন। আমি তাফসীর দেখতে গিয়ে দেখতে পেলাম এই প্রত্যেকটি বিষয়ে একটি বড় মাহফিলে আলোচনা করার দাবি রাখে, যে 5টি চমৎকার বিষয় আল্লাহ রাব্বুল আলোচনা করেছেন। তার মধ্যে প্রথম বিষয় আল্লাহ তাআলা এই সূরার মধ্যে 21 এবং 22 নম্বর আয়াতে আলোচনা করেছেন রবের পরিচয় নিয়ে। আল্লাহ পাকের একটি বিশেষ সিফাত হলো রব। রব কে এবং তিনি কেন রব, এই বিষয়ে আল্লাহ তাআলা 21 এবং 22 নম্বর আয়াতে আলোচনা করেছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা বিষয় পাইলাম, আল্লাহ তাআলা আলোচনা করেছেন কি নিয়ে? রব নিয়ে, বলেন না কি নিয়ে? রব নিয়ে। দ্বিতীয় নম্বরে এই সূরার মধ্যে রব্বুল আলামিন 23 এবং 24 এই 2টি আয়াতে আলোচনা করেছেন কোরআনের অলৌকিক চ্যালেঞ্জ নিয়ে, বলেন সুবহানাল্লাহ। এই কোরআন যে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব, এটার মধ্যে যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, সেই বিষয়ে রব্বুল আলামিন একটি বাস্তব আশ্চর্য চ্যালেঞ্জ 23 এবং 24 নম্বর আয়াতে তুলে ধরেছে, বলেন সুবহানাল্লাহ। 25তম আয়াতে 3য় নম্বর বিষয় এই রুকুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন
যে মুমিনদের জন্য সুসংবাদ, মুমিনদেরকে আল্লাহ পাক কোন জান্নাত দিবেন, কেমন জান্নাত দিবেন এবং সেই জান্নাতে কি থাকবে এই সম্পর্কে আলোচনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা বিষয় গেল? তিনটা বলছি, পাঁচটার মধ্যে তিনটা বলছি। এক নম্বরে আলোচনা করেছেন কি নিয়ে? রব নিয়ে। দুই নম্বরে কি নিয়ে? কোরআন নিয়ে। তৃতীয় নম্বরে আলোচনা করেছেন মুমিনদের আল্লাহ তাআলা কি পুরস্কার দিবেন সেই বিষয় নিয়ে। বলেন সুবহানাল্লাহ। চতুর্থ নম্বরে এই সূরার 26 এবং 27 এই দুইটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন কাফেরদের দুইটি বৈশিষ্ট্য নিয়ে। কাফেরদের অনেকগুলো বৈশিষ্ট্য আছে, এর মধ্যে দুইটি প্রধান বৈশিষ্ট্য এবং তার সাথে আরো কিছু সংশ্লিষ্ট বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এই দুটি আয়াতে 26 এবং 27 নম্বর আয়াতে আলোচনা করেছেন। আল্লাহু আকবার। এবং সর্বশেষ 28 এবং 29 এই দুইটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন আমাদের মৃত্যু নিয়ে এবং আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব নিয়ে। সবকিছু মিলায়ে আল্লাহ কি করতে পারেন, তিনি যে মহান, তিনি যে শ্রেষ্ঠ, তার বড়ত্ব, তার ক্ষমতা উল্লেখ করেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে শেষের দুটি আয়াতে আল্লাহ তাআলার ক্ষমতা। আবার আমরা প্রথম থেকে মনে করি নেই, আমরা যদি এই টোটাল তাফসীরটাকে এক কথায় প্রকাশ করতে চাই তাহলে আমরা দেখব এই 9টি আয়াতে, তৃতীয় নাম্বার রুকুর 9টি আয়াতে আল্লাহ তাআলা আলোচনা করেছেন কয়টি বিষয়ে? 5টি। সবাই বলেন কয়টি? 5টি। এক নাম্বার আলোচনা করেছেন কি নিয়ে? রব নিয়ে। দ্বিতীয় নাম্বার আলোচনা করেছেন কি নিয়ে? কোরআন নিয়ে। তৃতীয় নাম্বারে আলোচনা করেছেন মুমিনদের পুরস্কার নিয়ে। সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বারে আলোচনা করেছেন কাফেরদের গুণাবলী নিয়ে। আর সর্বশেষ আলোচনা করেছেন আল্লাহ পাকের ক্ষমতা নিয়ে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে আরো একবার তৌফিক চাই যে আলোচনাগুলো শুনছি সবার আগে আমাকে, তারপরে আপনাদের সকলকে জীবনে আমল করার তৌফিক দেয়। বলেন আমিন। একটু প্রাণ খুলে তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। আপনারা কি ঘুমিয়ে যাচ্ছেন, ঝিমিয়ে যাচ্ছেন? তাহলে এই 5টি তাফসীরের মধ্যে আপনারা কয়টা শুনবেন? একটা না দুইটা? একটা। 5টাই শুনবেন ইনশাআল্লাহ। মাঝপথে এবার চলে যাবেন না তো? তাহলে কথা বলছি সরাসরি আল কোরআন থেকে। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দাও। বলেন আমিন। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শুনে নাও, সূরাতুল বাকারা আল কোরআনের সবথেকে বড় সূরা। বিশ্ব নবীর জীবনে, মাক্কি জীবনে আমি এই সূরাটি নাজিল করেছি। আর এই সূরাটি এমন সূরা যেই সূরার মধ্যে এমন কোন বিষয় নাই যে রব্বুল আলামিন আলোচনা করে নাই। কান সুবহানাল্লাহ। রব্বুল আলামিন শুরু করছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার সব মানুষেরা কান খুলে শুনে নাও। যখন আমরা কোরআন তেলাওয়াত করতে গিয়ে কোথাও পেয়ে যাব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তখন বুঝবো রব্বুল আলামিন আমাকে ডেকে বলছেন। আর যখন শুনবো ইয়া আইয়ুহান নাস, তখন বুঝবো রব্বুল আলামিন গোটা বিশ্বের সকল মুমিন, বেঈমান, কাফের, মুসলিম, অমুসলিম সকলকেই ডাক দিয়ে বলছেন যিনি তিনি কে। ইয়া আইয়ুহান নাস, হে সব মানুষেরা শুনো। এখানে শুধু মুমিনদেরকে বলে নাই, দুনিয়ার সব মানুষ, মুমিন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে ডাক দিয়েছেন যিনি তিনি কে। কি আশ্চর্য কথা! আল্লাহ তাআলা শুধু মুমিনদেরকে বলছেন না, সকলকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, এই দুনিয়ার মানুষেরা শুনো, তোমরা তোমাদের রবের ইবাদত করো। উবুদু, ইবাদত করো, রাব্বাকুম, তোমাদের রবের। প্যারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলে নাই উবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। অন্য জায়গায় যদিও আছে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলে নাই আল্লাহর ইবাদত করো, তিনি বলেছেন ইবাদত করো তোমার রবের। কারণ রবের পরিচয় কি তিনি সামনেই তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। রব এটি আল্লাহ তাআলার এমন একটি গুণবাচক নাম যেই নামের মধ্যে রয়েছে সব। বলেন না সুবহানাল্লাহ। এই রব নিয়ে একটি বিশাল মাহফিলে গোটা সময় আলোচনা করা উচিত। আল্লাহ পাকের এমন একটি সিফাত রব, এই রবের পরিচয় কি হবে? রব্বুল আলামিন তারপর আয়াতে বলেন রবের 1 নাম্বার সিফাত হলো আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের সৃষ্টি করেছেন। সৃষ্টি করেছেন কে? আল্লাহ পাক নিজেই তার পরিচয় দিয়ে বলছেন ওই রবের ইবাদত করো যিনি তোমাদের সৃষ্টি করেছেন। শুধু তোমাদের সৃষ্টি করে নাই, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে তোমাদের বাপ দাদা 14 পুরুষ যারা চলে গেছে তাদেরকেও যিনি তৈরি করেছেন তিনি কে?
লাআল্লাকুম তাত্তাকুন। এই জন্যই তোমাদেরকে তিনি সৃষ্টি করেছেন যেন তোমরা মুত্তাকি হতে পারো। বলেন সুবহানাল্লাহ। মুত্তাকি হতে পারো, যেন তোমরা রবকে ভয় করতে পারো। এই যে কয়েকদিন পরে রমাদান মাস আসবে, এই সূরার মধ্যেই আল্লাহ তাআলা 183 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, তোমাদের উপরে আমি রোজাকে ফরজ করে দিয়েছি, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজার মাধ্যমে তোমরা যেন তাকওয়া অবলম্বন করতে পারো। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাকওয়া মানে কার ভয়? সবাই বলুন, তাকওয়া মানে কার ভয়? তাকওয়া হলো এমন একটি ব্যাপার যা কখনো দেখা যায় না, অন্তরের মধ্যে লুকিয়ে থাকা আল্লাহ তাআলার ভয়, যেই ভয়ের কারণে মানুষ দিনের বেলায় ঘরের মধ্যে একাকী থাকার পরেও গোপনে এক ঢোক পানি সে পান করে না, যেই ভয়ের কারণে মানুষ ইফতার নিয়ে সামনে বসে আছে, মাত্র 5 মিনিট সময় বাকি, ক্ষুধার যন্ত্রণায় মনে হয় এখনই জানটা বেরিয়ে যাবে, তারপরেও লুকায় লুকায় রান্না করার সময়ও কোনো মা বোন একটা পেঁয়াজু খেয়ে ফেলে না। সব সময় যাকে ভয় করে চলে তিনি কে? এটার নাম হলো তাকওয়া। যিনি শুধুমাত্র বাহ্যিকভাবেই যাকে ভয় করে না, সব সময় তাকে ভয় করে। সম্মানিত হাজিরিন, সব জায়গায় সবকিছুরে ফাঁকি দেওয়া যায়। পরীক্ষার হলে ম্যাজিস্ট্রেটকে ফাঁকি দেওয়া যায়, পুলিশের চোখ ফাঁকি দেওয়া যায়, র্যাবের চোখকে ফাঁকি দেওয়া যায়। এখন যেই অপারেশন চলছে ডেভিড হান্ট, এই মুহূর্তেও র্যাবের চোখ ফাঁকি দিয়ে অনেক সন্ত্রাসীরা পালিয়ে যায়, আছে না নাই? কিন্তু কখনো যাকে ফাঁকি দেওয়া যায় না তিনি কে? এই অনুভূতি যার মধ্যে তৈরি হয়ে যাবে, রব্বুল আলামিন আমার সৃষ্টিকর্তা, তিনি আমার লালন পালনকারী, তিনি আমার রব, যিনি আমাকে দিতে পারেন সব। রব হলেন তিনি, ওয়াল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। হযরত মূসা আলাইহিস সালাম তাকে প্রশ্ন করেছিল ফেরাউন, তোমার রব কে? মূসা আলাইহিস সালাম চমৎকার করে সেদিন বলেছিলেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। তিনিই তো সেই রব যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং সব কিছু তিনি আমাকে দান করে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এক কথায় রব হলেন সেই মাবুদ যিনি, যার যখন যেখানে যতটুকু প্রয়োজন তাকে তখন সেখানে না চাইতেই যিনি সব দিয়ে দেন, তিনি হলেন আমার রব। বলেন সুবহানাল্লাহ। না চাইতেই সব কিছু দিয়ে দেন, যার যেখানে যতটুকু প্রয়োজন তাকে তখন সেখানে না চাইতেই তিনি সব দিয়ে দেন, তিনি হলেন আমাদের রব। মায়ের পেটে যখন আমরা ছিলাম, আমরা কি খাবো, কিভাবে আমার জীবন বড় হবে, এটা আমার কোনো বাবা মা কেউ চিন্তা করে নাই, কোন ডাক্তার আমার জন্য চিন্তা গবেষণা করতে পারে নাই। রব্বুল আলামিন তখন মায়ের পেটের সাথে একটা তার লাগাই দিয়ে আমাকে খাবারের ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। এবার মায়ের পেট থেকে যখন দুনিয়ায় চলে আসলাম, তখন মায়ের পেটের সাথে আমার যে কালেকশন ছিল, যেই তার লাগানো ছিল, এই তার থাকলো না, সবাই কেটে দিল। এবার আমি কি খাবো এই চিন্তা কোনো মানুষের নাই, একটা লাইন কেটে দেওয়া হলো। রব্বুল আলামিন তখন মায়ের বুকের মধ্যে সন্তানের জন্য ডাবল খাবারের ব্যবস্থা করে দিল। বলেন সুবহানাল্লাহ। এবার কিছুদিন পরে যখন ওই সন্তান একটু বড় হতে শুরু করলো, শুধুমাত্র দুধ পান করার কারণে তার সব চাহিদা মিটে যায় না, তার বাড়তি খাবারের প্রয়োজন, শক্ত কিছু খেতে হবে, গোশত খেতে হবে, হাড্ডি চাবাতে হবে। তার মুখে কোনো দাঁত নাই, রব্বুল আলামিন তখন তার এই মুখের মধ্যে দাঁতের ব্যবস্থা যিনি করলেন তিনি আমার রব। আমরা কি দাঁতের জন্য আল্লাহ পাকের কাছে কোনো প্রার্থনা করেছি? কোনো প্রার্থনা করি নাই। না চাইতেই যার যখন যেখানে যতটুকু যিনি দিয়ে দেন তিনি আমার রব। আল্লাহু আকবার। এজন্যই প্রায় সব সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রবের স্বীকৃতি নিয়েছেন। আমি যখন আল কোরআনের প্রথম সূরা পড়ব, আল্লাহ তাআলা সেখানেও বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা জগৎ সমূহের রব আল্লাহ পাকের জন্য। বলেন সুবহানাল্লাহ। সব সূরার মধ্যে আল্লাহ তাআলা প্রত্যক্ষ পরোক্ষ রবের কথা বলেছেন। সর্বশেষ দুইটি সূরা কুল আউযু বিরাব্বিল ফালাক, আবার বললেন কুল আউযু বিরাব্বিন নাস। রবের কথা আছে না নাই? বলুন আমাদের রব কে? আমার ভাইরা, সর্বশ্রেষ্ঠ সালাত নামাজের মধ্যে আমরা যখন দাঁড়িয়ে যাই,
আবার যখন নামাজের মধ্যে রুকুর মধ্যে চলে যাই তখনও বলি সুবহানা রাব্বিয়াল আযীম। যখন আমরা সিজদায় চলে যাই, সিজদায় মাথা লুটাই দেই, তখনও পড়ে নেই সুবহানা রাব্বিয়াল আ'লা। ও বান্দারা, আল্লাহর গোলামেরা শুনে নেন, সিজদায় যখন আমরা চলে যাই আমরা স্বীকৃতি দেই, আল্লাহ আমি এখন সব থেকে নিচে চলে এসেছি, এর থেকে নিচে আর যাওয়া যায় না, আমি সব থেকে অধম, সব থেকে ছোট, আমি একদম নিচে, আর আপনি সবার উপরে আলা, সাব্বিহিসমা রাব্বিকাল আলা। ও আল্লাহ, আপনি সবার উপরে আর আমি সবার নিচে, আপনি সব থেকে শ্রেষ্ঠ, আর আমার কোনো গুণ নাই, আমি অধম, আমার কোনো ক্ষমতা নাই, শক্তি নাই, আমি আপনার কদমে মাথা লুটাই দিলাম, দয়া করে আপনি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। বলেন না আমিন। তাহলে এটা হলো আমার রব, যিনি না চাইতেই দিতে পারেন সব। আমাদের রবকে সবাই বলুন, রবকে। সম্মানিত হাজিরিন, এজন্যই কবরে যখন মানুষকে রাখা হবে সবার আগে রবের ব্যাপারে প্রশ্ন করা হবে। কবরে যখন আমাদেরকে রাখা হয় ফেরেশতা এসে তিনটা প্রশ্ন করবে। আবু দাউদের হাদিস, এর আগেও একটা প্রশ্ন আছে, তিনটা কমন প্রশ্ন, তবে তার আগে আরেকটা প্রশ্ন আছে, সেটা হলো প্র্যাকটিক্যাল প্রশ্ন। বিশ্বনবী বলেছেন, হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইযা উকবিরাল মাইয়িতুল কবরা, যখন কোন মানুষকে কবরে রাখা হয়, মুসিলাতিশ শামসু ইনদা গুরুবিহা, তখন কেমন যেন সে দেখতে পায়, কবর থেকে তাকে যখন ওঠানো হয় ওই বান্দা যেন দেখতে পারে সূর্য ডুবে ডুবে যায় এমন অবস্থা। সে যেখানেই মারা যাক, যে অবস্থায় মারা যাক, আল্লাহ তাআলা তার জন্য আলামে বারজাকে প্রশ্ন উত্তরের জন্য একটি কবর তৈরি করেন, রূহের জগতে একটি কবরের ব্যবস্থা করেন। ওই কবরের মধ্যে তাকে ফেরেশতারা যখন উঠায় তখন সে দেখতে পায় কেমন যেন আসরের নামাজের শেষ মুহূর্তে সূর্য ডুবে ডুবে যায় এমন অবস্থা। এটা দেখে ওই বান্দা যদি দুনিয়ার মধ্যে নামাজি মানুষ হয়, শুনতেছেন সবাই, কবরের মধ্যে রাখার পরে যখন আমাদেরকে উঠানো হবে, কোন অবস্থায় উঠানো হবে? মনে হবে আসরের শেষ মুহূর্তে সূর্য ডুবে ডুবে যায় এমন অবস্থা। বান্দা যদি দুনিয়ার মধ্যে নামাজি মানুষ হয় তখন ওই মুহূর্তে সে ফায়াজলিসু ওয়ায়ামসাহু বিয়াদিহি আইনাইহি, সে উঠে বসবে, হাত দ্বারা তার চোখ এভাবে মাসহ করবে, চোখ রগড়াবে, তারপরে বলবে দাউনি উসাল্লি, আমাকে ছেড়ে দাও, আমি এখন নামাজ আদায় করব। বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা যারা আজকে বাবরাশুর গোরস্থানের পাশে হাফেজ জামাল উদ্দিনের আহ্বানে এই মাহফিলে এসেছেন, আমি আপনাদেরকে প্রশ্ন করি, এই পাশেই কবরস্থান, এই কবরে যারা শুয়ে আছেন এখন আর তাদের আজান শুনে মসজিদে যেয়ে নামাজ পড়ার সুযোগ নাই, কিন্তু হায় কপাল পোড়াই মানুষ, আজান শোনার পরেও যার অন্তরের মধ্যে কোনো প্রক্রিয়া হয় না, নামাজের জন্য পাগল পারা হয় না, ওই মানুষটা কি কবরের মধ্যে আজান হওয়ার পরে কবরের মধ্যে এইভাবে সূর্য ডুবে ডুবে যায় এমন অবস্থা দেখার পরে নামাজ পড়ার জন্য পাগল পারা হবে নাকি? হবে? বরং দুনিয়ার মধ্যে যে নামাজ পড়ার জন্য পাগল হতো সে ওই দিনও নামাজ পড়ার জন্য পাগল হয়ে যাবে। কিন্তু দুনিয়ার মধ্যে যে মসজিদের সামনে দিয়ে বিড়ি টানতে টানতে চলে যায়, আজান হয়ে যায়, মাঠে কাজ করছে, কাজটা ছেড়ে দেয় না, রিকশা চালক তার রিকশার টিপ নিয়ে যাচ্ছে, আজান তার কানে ঢুকলেও অন্তরে কোনো রেখাপাত করে না, শ্রমিক, রাজমিস্ত্রি, কাঠ মিস্ত্রি, অফিসের বস, স্কুলের টিচার, ছাত্র ছাত্রী, যারা যে যেখানে যে কাজের মধ্যে আছে সমানে তার কাজ করেই যায়, আজান হয়ে যাচ্ছে, নামাজ হয়ে যাচ্ছে, তার কোনো ভ্রুক্ষেপ নাই, ওই মানুষটা কিন্তু ওই দিন নামাজ পড়ার জন্য পাগল পারা হবে না। হবে কি না? কিন্তু যিনি নামাজ পড়ার জন্য পাগল পারা হয়ে যাবেন, ফেরেশতারা বলবে থামো, নামাজের প্রয়োজন নাই, এটা হলো কবরের জিন্দেগি, আমরা শুধু বুঝতে চেয়েছিলাম তুমি দুনিয়ার মধ্যে নামাজি ছিলা কি নামাজি ছিলা না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে একটা প্রশ্ন হলো প্র্যাকটিক্যাল প্রশ্ন। এবার কমন প্রশ্ন তিনটা। কয়টা? তিনটা কমন প্রশ্ন করবে ফেরেশতারা রবের কথা শুনেন। এক নম্বরে প্রশ্ন করবে, বল তোর রবকে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, অথবা মা কুলতা তাকুলু রাজুলুল্লাযী বুইসা ফীকুম। বিশ্ব নবীকে কবরে দেখায় প্রশ্ন করা হবে, বল তোর রবকে, বল তোর দ্বীন কি, তোর ধর্ম কি, আর বলো এই লোকটাকে চিনো কিনা, বলো তোমার নবীকে, ঠিক কিনা? আল্লাহ পাক যেন আমাদের সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার ব্যবস্থা করে দেয়। বলেন আমিন।
রবকে তোমার দিন কি তোমার রাসূল তোমার কে ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, করবে কিনা? আল্লাহ তাআলা যেন সেদিন আমাদের সকলের জবানে আল্লাহ পাককে রব বলে স্বীকার করার তৌফিক দান করে, বলেন আমিন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাককে রব বলে স্বীকার করার জন্য দুনিয়াতেও আল্লাহ পাককে রব বলে স্বীকার করার দরকার আছে না নাই? সেদিন যেন আমরা প্রাণ খুলে বলতে পারি, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, বলেন আমিন। তাহলে বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 3 নম্বর রুকুতে প্রথম আয়াত 21 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, সেই রবকে ভয় করো যিনি তোমাকে ক্ষুধার সময় খাবার দিলেন, লালন পালন করেন, রোগ হলে সুস্থ করেন, পানির ব্যবস্থা করেন, আহারের ব্যবস্থা করেন, অক্সিজেনের ব্যবস্থা করেন, না চাইতেই তোমার জন্য সবকিছু যিনি রেডি করে দেন তিনি তোমার রব। আল্লাহু আকবার। হাজরিন, আমরা তো শুধুমাত্র এই নাকের নিচের এই জায়গা দিয়ে মুখ দিয়ে যা খাই এটার ব্যাপারে ভালো বুঝি, আমাদের খাবারের ব্যাপারে আমরা অনেক বুঝি, কিন্তু একটু উপর দিয়ে এই নাক দিয়ে যেটা খান এইটার ব্যাপারে গবেষণা করেন না, এইটার ব্যাপারে চিন্তা করেন না। মুখের যেই খাবার এটাও যেই রব ব্যবস্থা করে, আমাদের নাক দিয়ে যেই অক্সিজেন নামক খাবার গ্রহণ করি ওইটা যিনি ব্যবস্থা করেন তিনি কে? কোন দোকান থেকে, কোন মার্কেট থেকে কত টাকা দিয়ে আপনি অক্সিজেন কিনে আনলেন? কোন অক্সিজেন আপনার জন্য টাকা দিয়ে কিনে আনার প্রয়োজন হয় নাই। অসুস্থ হয়ে হসপিটালের বেডে ভর্তি থাকলে তখন বোঝা যায় রব্বুল আলামিনের এই নিয়ামতের দাম কত, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তিনি রব যিনি আমাদের সবকিছু দান করেন। আল্লাহ তাআলা যেন তার রুবুবিয়াতের মধ্যে পরিপূর্ণ বিশ্বাস, ঈমান, ইয়াকিন আমাদেরকে দান করে দেয়, বলেন আমিন।